সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা পুরীতে, সেই নিয়েই আজকের গল্প। এই যে সমুদ্র সৈকতের কাছে চলে এসেছি, সকাল হয়ে গেছে, তাই সবাই মিলে ঠিক করলাম আগে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। তাই ইডলি আর ভাড়া খেলাম। যদিও জিনিসটা খুব একটা ভালো না, কিন্তু আশেপাশে কোনো খাবারের দোকান না থাকায় সেইগুলোই খেয়ে নিতে হলো। তারপর মা, আমি, মিলিদি আর বাবা মিলে ঠিক করলাম সমুদ্রের ধারে গিয়ে কিছুক্ষণ বসবো। বহুদিন পর সমুদ্র দেখলাম, দেখে ভীষণ মনে আনন্দ। ওই যে বাবা আর মা দুজনে আগে আগে যাচ্ছে। দুজনেরই পুরীর সমুদ্র ভীষণ প্রিয়। তারা কয়েক ঘন্টার পর ঘন্টা সেই সমুদ্রের জলে স্নান করে ভীষণ আনন্দ পায়। তাই আমরা এই শীতকালে আসাতে হয়তো সমুদ্রে না নামলেও পা একবার ভেজাবো। তাই সেই জন্যই আমি, বাবা, মিলি সবাই মিলে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি। সমুদ্র দেখলে কি আর নিজেকে সামলানো যায় যে পা না ভিজিয়ে চলে আসব? একবার তো পাটা সেখানে ভেজাতেই হবে। তাই সমুদ্রের ধার দিয়ে চলে যাচ্ছি আগের দিকে, যে কোথায় গিয়ে খোলা জায়গা পাবো আর একটু পাটা ভেজানো যাবে। এই দেখো কি সুন্দর সমুদ্র। আর মিলিদিও ভিডিও করছে। মিলিদি প্রথমবার সমুদ্রতে এসেছে, আগে দীঘা ঘুরেছে, কিন্তু এইবার পুরীর সমুদ্রতে এসে খুবই এক্সাইটেড। আমি আগের ব্লগে বলেইছিলাম মিলিদি আগে কখনো পুরী আসেনি, আর আমরাও প্রায় 8 বছর পরে এসেছি। অনেক কিছু বদলে গেছে। এই লাইট হাউসের কাছে আগে এত সুন্দর করে পাড় বাঁধানো ছিল না, এখন পাড়ও বাঁধানো হয়েছে। এখানে অবশ্য ভিড়টা একটু কম, তাতে আমাদের একটু সুবিধাই হয়েছে, কারণ আমরা একটু ভিড় পছন্দ করি না। এই দেখো কি সমুদ্র, সুন্দর সমুদ্র, আর ঢেউগুলো একেবারে আমাদের মনটাকে ভরিয়ে দিচ্ছে। আমরা বসে আছি একটা ছাতার তলায়। এই সমুদ্রের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। তাই একটা ছাতা ভাড়া করে নিয়ে তার তলায় বসে পড়লাম আমি, মিলি আর মা। বাবা অবশ্য ফোনে ব্যস্ত, তার অফিস থেকে বারবার ফোন আসছে। আজকে তো শুক্রবারে সে কোনো ছুটি পায়নি। এই যে আমরা বসে গেছি, আর এখন বসে বসে সমুদ্র উপভোগ করছি। অপূর্ব সমুদ্র, ফাঁকা বীচ, আমরা 3 জন আর কয়েকটি লোক আছে। আর নিজেকে আটকে রাখতে পারলাম না, আমি আর মিলিদি, তাই চলে আসলাম পাটা ভেজাতে। আমার আবার সমুদ্রতে একটু ভয় লাগে, কারণ পায়ের তলা দিয়ে মাটি সরে গেলে আমি নিচের দিকে চলে যাই। তাই বারবার জায়গা চেঞ্জ করতে থাকি, যাতে পায়ের তলার বালি না চলে যায়। অনেক দুর্ঘটনা ঘটেছে আমাদের এই পুরী আর দীঘা সমুদ্র, তাই আমার মনের মধ্যে একটু বেশি ভয় আছে। তাও আগের থেকে দেখলাম এবার ভয়টা একটু কেটেছে, কিন্তু তাও এখনো মনটা একটু ছেলে মানুষ আছে। তাই কিছুতেই নিজেকে সামলানো গেলেও বারবার নিজের জায়গাটাকে সরিয়ে নিচ্ছি। ওই যে দূরে মিলিদি দাঁড়িয়ে আছে। আমি মাকে বললাম ফোনটা একটু ধরো, আমি দৌড়ে যাই। অনেকেই খুব সুন্দর সুন্দর সমুদ্রের ধারে ভিডিও করে, আমারও ইচ্ছা ছিল একটা ভালো ভিডিও করার, কিন্তু না, সেটা আর হয়ে উঠলো না। দেখেছেন, ঢেউটা আসলেই আমি আবার একটু পেছন দিকে চলে আসছি ভয়তে। যতই আমি বড় হই, সমুদ্রের ভয়টা আমার রয়েই গেল। অনেক ছোটবেলায় একবার পুরীতে এসেছিলাম, সেইবার আমার চটি নিয়ে চলে গেছিল এই পুরীর জল। তাই চটিগুলো ভালো করে সামলে রাখলাম। মাকে বলেছি এটা একটু ধরে রাখো, আর আমরা একটু ঘুরে আসি। তাই মা বসে বসে আমাদের এই মুহূর্তটাকে ক্যামেরায় ধরে রাখছে। পুরীর বিচে আবার উটও দেখা যায়। ইচ্ছা ছিল ওঠার, কিন্তু আর উঠলাম না। এখন বিকেলবেলা এসেছি কয়েকটি ভিডিও তুলতে, তাই মিলিদিকে বললাম ক্যামেরাটা ধরতে, আমাকে একটু ভিডিও করে দিতে। আমার আবার
ইনস্টাগ্রামে রিল বানাতে খুব ভালো লাগে, তাই মিলিদিকে বললাম একটু ভালো করে ভিডিও করে দাও। আর এই লং স্কার্টটা আমার খুব প্রিয়, ইচ্ছা ছিল এরকমই সমুদ্রের ধারে পরবো। ভিডিও তোলার পরে মিলিদি, মা আর বাবা মিলে আমরা যাচ্ছি সন্ধেবেলায় একটু চা খেতে। দুপুরে খাবার পরে ঠিক করলাম আমরা একটুখানি বিচে যাব, তারপর বিচ থেকে বেরিয়ে আমরা একটু চা খাবো। কিন্তু চা খাওয়ার পরে একজন টোটো ড্রাইভার আমাদের বলল যে এখানে নাকি 108টা শিবলিঙ্গ আছে, তাই দেখার জন্য আমরা বেরিয়ে পড়লাম। আগে কখনো এই জায়গাটায় মা আসেনি, তাই দেখার জন্য খুব উৎসাহিত। এই যে আমরা চলে এসেছি। এই মন্দিরটায় দেখি অনেক লোকেই এসেছে, আমি আগে কখনো আসিনি। মাও নাকি আগে এখানে কোনো খোঁজ পায়নি। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, পুরো মন্দিরটা কাজ করা। আপনাদের চলুন ঘুরিয়ে দেখায় মন্দিরটা। একটু ভয়েই ছিলাম যে অনেক সময় মন্দিরে ক্যামেরা অ্যালাউ না, যেমন আজকেই আমরা গেছিলাম জগন্নাথ মন্দিরে, ওখানে কিন্তু একেবারে ক্যামেরা নিষেধ, তাই কিছু ফটোও তুলতে পারিনি। তাই ভাবছিলাম এখানে তুলতে দেবে কিনা, কিন্তু দেখলাম না, এখানে কেউ কিছু বলছে না। চলুন মন্দিরটা এবার ঘুরে দেখায়। এই যে এখানে একটা প্রতিমা রয়েছে, এইটা অবশ্য শিব আর পার্বতী। চলুন একটু সামনে নিয়ে গিয়ে দেখায় কিরকম সুন্দর আশেপাশে কাজ করা, কি সুন্দর পেন্টিং চারদিকে, কি সুন্দর মায়ের মুখ। মিলিদিও এখানে ফটো তুলছে, মিলিদিও পুরোটা ভিডিও করে রাখছে। মাও দেখে খুব ভালো লাগে, মায়ের মন্দিরে আসতে আজকাল খুবই ভালো লাগে। এখানে হলো আর একটা মন্দির, আমি ঠিক বলতে পারবো না এটা কোন ঠাকুর। এখানে এই যে জায়গাটা দেখছেন, এখানে হয়তো কীর্তন হয়, সন্ধেবেলায় আরতিও হবে, সেটা দেখা যায় নাকি। দেখেছেন প্রত্যেকটা জায়গায় কি সুন্দর করে এখানে আঁকা, কি সুন্দর করে কালারফুল রেখে দিয়েছে। আপনারা পুরীতে বেড়াতে গেলে এই জায়গাটা অবশ্যই একবার যাবেন, জায়গাটা খুবই সুন্দর। কিন্তু এখানে যেতে গেলে পুরী থেকে অনেকটাই ভাড়া লাগে। টোটো করে আমাদের নিয়েছিল 350 টাকা, যদি ওটা নেগোশিয়েট করে কমানোও যায়। এই দেখুন মায়ের পেছন পেছন আমি যাচ্ছি, দেখি তো ওখানে কি আছে। ও, এইটা একটা সাপের মূর্তি বা বলল, আমি বিশেষ জানি না। এর পাশ দিয়ে আরো আর একটা জায়গায় দেখতে যাব, কোথায় যে আছে এই 108টা শিবলিঙ্গ, সেটাই আমরা খুঁজে খুঁজে দেখছি। কিন্তু মন্দিরটা বেশ ভালো, অনেক লোকই এসেছে। আমাদের সাথে আবার পরিচয় হলো, বারাসাত থেকে এসেছে একটি পরিবার, তারাও পুরীতে বেড়াতে এসেছে। চলুন সামনে গিয়ে দেখি। দেখছেন ওই যে দূরে একটা কিরকম একটা রয়েছে, এটা কি আমিও ঠিক জানি না, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। চলুন ওটার ভেতরেই বোধহয় 108টা শিবলিঙ্গ রয়েছে, পাশেই চৈতন্য দেবের মূর্তিগুলো রয়েছে। খুব সুন্দর মন্দির। চলুন ভেতরে যাওয়া যাক, বেশ ভিড়, অনেক লোকই এসেছে। চলুন ভিতরে চলে এসেছি। একটা ছোট ঘরের মধ্যে চারদিকে শিবলিঙ্গ, 108টাই বোধহয় আছে, আমি আর গুনে দেখিনি, কিন্তু খুব সুন্দর করে নাম লেখা, আর প্রত্যেকটা শিবলিঙ্গর মাথায় একটা করে ফুল দেওয়া। চলুন আপনাদের ঘুরিয়ে দেখায়। ঘুরে দেখতে দেখতে এই সাদা শিবলিঙ্গটা চোখে পড়ল মায়ের। মা ডেকে দেখালো এটি অমরনাথের, তাই ভালো করে দেখলাম। চলুন এবার এখান থেকে বেরিয়ে যায়। এই জায়গাটা দেখার পরে বাইরেটা কেমন সেইটি একবার ভালো করে দেখি। চলুন বেরিয়ে আসি প্রচন্ড ভিড় ভেতরে।
এই যে দরজাটা যার ভেতর দিয়ে ঢুকলাম আমরা 108টা শিবলিঙ্গ দেখতে, এটা বেশ সুন্দর, অন্য রকমের মনে হলো। পাশে এই চৈতন্যদেবের কীর্তন করছে, এটা বেশ ভালো। সামনে একটা চক্র রাখা আছে, চলুন ওটাই দেখি। এই যে সামনে লোকটা দাঁড়িয়ে আছে, সে বারবার বলছিল আমাদের ঘোরাতে, কিন্তু আমার আর মন চাইল না ঘোরাতে, তাই ওই দিক থেকে চলেই এলাম। মা সামনে দাঁড়িয়ে দেখছে, ভাবছে ঘোরাবে কিনা, কিন্তু বলল না থাক, পরে একবার হবে ক্ষণ। চলুন আশেপাশটা ঘুরে দেখি আর কি কি আছে। ও মা, এখানে কি সুন্দর একটা রাধা আর কৃষ্ণর মূর্তি, এত সুন্দর দোলনার পরে বসে আছে, আমি আগে কোথাও দেখিনি। আর এই যে ইনি ওটাকে রং করছেন, খুবই সুন্দর, এত সুন্দর, আমার দিদা থাকলে খুব খুশি হতো এটাকে দেখতে। সামনে আবার উপরে ফুল দিয়ে লাইটিং দিয়ে আরো বেশ সুন্দর লাগছে। চলুন ওদিকে কি আছে দেখি। ওখানে একটা লোক বসেছে অনেক জিনিসপত্র নিয়ে, অনেকে কিনছে, কিন্তু আমরা আর ওইদিকে তাকাইনি। এখানে আবার মহাভারতের একটা অংশ তুলে ধরেছে। এই যে আমি বলেছিলাম না এই জায়গাটা কীর্তন হবে, সন্ধ্যা কীর্তন বা সন্ধ্যা আরতি বলুন, এখানে শুরু হয়ে গেছে। তাই মা বলল কিছুক্ষণ দাঁড়িয়ে যেতে, সেটাই আমি একটু ক্যামেরা বন্দি করে নিই। চলুন এবার এখান থেকে বেরোনো যাক। আমরা এবার যাব একটু কেনাকাটা করতে। এই যে বেরিয়েই আর একটা শিবের মূর্তি আছে, খুবই সুন্দর। এই জায়গাটা বলছে নাকি মোহনা না, পেছনে নাকি নদী আর সমুদ্র মিলেছে, কিন্তু আমরা ঠিক খুঁজে পেলাম না। পেছনটা যাওয়ার চেষ্টা করলো মা, কিন্তু দেখলো পেছনে কিছুই নেই, হয়তো আগে ছিল। চলুন এবার যাক কেনাকাটা করতে। এই জায়গাটা হলো স্বর্গদা, এটা খুব পপুলার জায়গা পুরীর, সবাই এখানেই থাকে। আজকের মতন এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে।